হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেটেট এর বেঙ্গলি যেটা 30 মার্কসের হবে। ঠিক আছে, যেটা 30 মার্কসের হবে, ক্ষেত্রীয় ভাষা হিসেবে যেটা রাখা হয়েছে সেই বেঙ্গলিটি। ঠিক আছে, আজকে আমরা এমসিকিউ কিছু মহত্বপূর্ণ প্রশ্নকে দেখব। ঠিক আছে, তার আগে আমরা একটুকু অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি, এই পদ্ধতি হিসাবে একটু চর্চা করব, তারপর আমরা এমসিকিউতে চলে যাব। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে কি হবে না নতুন নতুন ভিডিওর আপডেট যে আসছে সেগুলো কিন্তু আসতে থাকবে। ঠিক আছে, যারা ফ্রিতে ভিডিও দেখছেন তারা শুধুমাত্র এমসিকিউর ভিডিওই দেখতে পাবেন, তার যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট কিন্তু পাবেন না। ঠিক আছে, কন্টেন্ট কিন্তু পাবেন না। যদি কন্টেন্ট পেতে চাও তাহলে সেই কন্টেন্ট পেতে হলে কিন্তু কি করতে হবে না, একটা ছোট্ট পেড আছে, সেই পেডটা পেড করতে হবে এবং সেখানে আমি যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারে আগে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করার পর আমি সেখানে বলবো যে কত পেড করতে হবে। খুব অল্প একটা পয়সা, ঠিক আছে, খুব অল্প একটা পয়সা, বেশি পয়সা না। সেখানে সেটি পেড করার পর সেটি কি হবে, পেড করার পর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েনিং করে দেব। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েনিং করে দেব। সেখানে সমস্ত ধরনের পিডিএফ, সমস্ত ধরনের এমসিকিউ ক্লাসগুলো যেগুলো হচ্ছে সেগুলো পেয়ে যাবেন। এমসিকিউ ক্লাসলার যে পিডিএফ রয়েছে সেই পিডিএফগুলোও পেয়ে যাবেন। ঠিক আছে, কন্টেন্টের পিডিএফ পেয়ে যাবেন, মডেল সেট পেয়ে যাবেন। ঠিক আছে, টোটাল 8টা মডেল সেট আমি দিয়ে দেব। ঠিক আছে, এক্সামের আগে, এখন দেব না। ঠিক আছে, তাহলে ফার্স্ট মডেল সেটটা থাকবে ফ্রিতে, বাকি যে মডেল সেটগুলো থাকবে সেগুলো কিন্তু ফ্রিতে থাকবে না। ঠিক আছে, সেগুলো কিন্তু ফ্রিতে থাকবে না। তাহলে সব কিছু জিনিস পেতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তার সমস্ত কিছু বিবরণ জানকারি নিতে পারেন। ঠিক আছে, আর 8 বছর পর এসেছে আমাদের যে টেট, ঝাড়খণ্ডের যে টেট পরীক্ষা, আর কবে আসবে কেউ বলতে পারবে না। ঠিক আছে, কেউ বলতে পারবে না কবে আসবে। তাহলে এটা একটা খুব সুনহারা মৌকা বলতে পারেন যে এসেছে। এটা কবে আসবে কেউ বলতে পারবে না। তাহলে এই মৌকাটা যাতে হাত থেকে ছেড়ে না যায় তার জন্য কিন্তু সবাই এই শুধুমাত্র কয় টাকা পয়সাকে ভেবে তাতে জয়েনিং না করে নিজের যে উজ্জ্বল ভবিষ্যৎ সেটা যেন নষ্ট না হয়। ঠিক আছে, সেটা যেন নষ্ট না হয়। আজকে সে পয়সাটা আছে, কালকে নাও থাকতে পারে। ঠিক আছে, আজকে তোমার কাছে পয়সা নেই, কালকে তোমার কাছে পয়সা আসতেও পারে। ঠিক আছে, তাহলে এই জন্য বলছি যে এই সময়টা কিন্তু আসবে না। আর এই সময়টাই যদি করতে পারলেন তাহলে ঠিক আছে, না হলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে। ডিএড বিএড যে একটা লক্ষ্য নিয়ে করেছেন, সমস্ত বিএলএড করেছেন, সমস্ত কিছুই কিন্তু সব কি হয়ে যাবে না, জিরো, ইউকেল জিরো হয়ে যাবে। ঠিক আছে, সমস্ত আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, বাসনা, কামনা, সমস্ত কিছুর ফলাফল কিন্তু হয়ে যাবে জিরো। ঠিক আছে, সেই জন্যে তুচ্ছ একটা পয়সাকে ভেবে মানে এইভাবে অবহেলা না করে যে কোনো ক্লাসের মধ্যে জয়েনিং হয়ে তাহলে কি হবে দেখুন। এই জন্য হতে বলছি যে বই পড়ে কিন্তু হবে না। ঠিক আছে, যেখানে ইউটিউব আছে এখন এই সময়ের
একটা খুব সোশ্যাল মিডিয়ার একটা খুব প্রচলিত একটা পড়ালেখার দিক দিয়ে বলবো যে অনেক একটা সুবিধা হয়েছে। ঠিক আছে, যে টিচাররা করাচ্ছেন বা আমিও করাচ্ছি, তাহলে সেখানে অনেক বইয়ের কন্টেন্ট নিয়ে কিন্তু সেই ভিডিওগুলো করানো হয়, শুধু একটা বই থেকে করানো হয়। প্রত্যেকটা টিচারের কাছে অনেক ধরনের বই থাকে এবং সেই বইয়ের অনুসারেই করাই। ঠিক আছে, তাহলে আর বেশি কিছু বলবো না, সব তো বুদ্ধিমান লোক, সব টিচার, তাহলে সেখানে আমার অত জ্ঞান দেওয়াটা উচিত হবে না। যারা বুঝবার তারা বুঝে গেছে, যারা বুঝবার না তাদের আর এই জীবনে বুঝতেও হবে না। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। প্রথম রয়েছে আরোহী পদ্ধতি, যেটাকে আমরা ইন্ডাকটিভ মেথড বলবো। আরেকটা রয়েছে অবরোহী পদ্ধতি, যেটাকে ডিডাকটিভ মেথড বলবো। ঠিক আছে, এখানে আমরা দেখব যে এগুলো কি হয়। এখানে প্রথম কি বলছে, বিশেষ থেকে সাধারণ দিকে যায়। কি হয় না, বিশেষ থেকে বলতে উপর থেকে নিচের দিকে যায়। ঠিক আছে, উপর থেকে নিচের দিকে যায়, এইভাবে নিচের দিকে কিন্তু এটা নেমে যায়। ঠিক আছে, এখানে কি বলছে, সাধারণ থেকে বিশেষের দিকে যায়। লেখাপড়ার যে পদ্ধতিটা সেটা বলছি, যে সাধারণ থেকে কি হয় না বিশেষের দিকে যায়। মানে প্রথমে আমরা 1 2 3 4 5 6 এটি করে 10 100 এইভাবে কি হয় না সেটি উপরের দিকে যায়। ঠিক আছে, তাহলে আরোহীতে কি হয়, নিচের দিকে আসে, অবরোহীতে কি হয় না উপরের দিকে যায়। ঠিক আছে, এখানে আমরা সেকেন্ড নাম্বার যেটা দিয়ে আছে সেটা আমরা দেখব, বুদ্ধিদীপ্ত নিয়মাবলীর উপর নির্ভরশীল হয়। এখানে কিন্তু কি হয়, এখানে কি হয়, নিয়মাবলী, যে নিয়ম থাকে সেই নিয়মের আধারে কিন্তু আমরাকে করতে হয়। ঠিক আছে, সেই নিয়মের আধারেই কিন্তু করতে হয়। যদি আমরা বাংলা বা হিন্দি বা ইংরেজি বা যে কোনো ল্যাঙ্গুয়েজকে দেখি, ভাষাকে দেখি, তাহলে কি হয়, সেই ভাষার যে একটা নিয়ম আছে, সেই ভাষার নিয়ম অনুসারে কিন্তু তার কি হয় না বাক্য গঠন হয়। ঠিক আছে, সেন্টেন্স তৈরি হয়, তার কি হয় না বাক্য গঠনটা হয় কিসের অনুসারে না তার নিয়মাবলীর অনুসারে গঠন হয়। ঠিক আছে, এখানে কি হয় ব্যাকরণের সূত্রানুবলীর স্মরণের উপর নির্ভরশীল। এখানে কি হয় না এর যে সূত্র আছে, ঠিক আছে, সেই সূত্রর অনুসারেই কিন্তু এখানে কি হয় সেটা নির্ভরশীল থাকে। এটিও নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপ কল তো না করাই ভালো, প্রথমে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে। ঠিক আছে, কি করতে হবে না হবে আমি সমস্ত কিছু বলে দেব। এই ক্ষেত্রে ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে। এই ক্ষেত্রে কি হয়, ব্যাকরণ কি করে না ভাষাকে অনুসরণ করে, আর এখানে কি হয় ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে। কি হয়, ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে, মানে ব্যাকরণের যে নিয়ম রুল রয়েছে সেই নিয়ম রুলটাকেই ফলো করতে হয়। ঠিক আছে, নেক্সট রয়েছে পাঠ্যপুস্তকের সাহায্য ব্যাকরণ পড়ানো হয়। তাহলে পাঠ্যপুস্তকের সাহায্যে কি হয়, সাহায্যে ব্যাকরণটা কি হয় না পড়ানো হয়। এখানে ব্যাকরণকে একটি বিশেষ বিষয় হিসেবে শিক্ষা দেওয়া হয়। তাহলে ব্যাকরণ একটি বিশেষ বিষয় হিসেবে এখানে কিন্তু ব্যাকরণের ভূমিকাটা অনেক বেশি, এখানে কিন্তু ব্যাকরণের ভূমিকাটা কম, এখানে কিন্তু বেশি। ঠিক আছে, এখানে কম, এখানে কিন্তু বেশি, এখানে বেশি। ঠিক আছে, পরে দেখব শিশু ও কিশোর ছাত্রদের পক্ষে উপযোগী।
তাহলে শিশু ও কিশোর ছাত্রদের পক্ষে কি হয় না উপযোগী থাকে। এখানে কিন্তু উন্নত শ্রেণীর পক্ষে উপযোগী। এখানে কেন হয় না উন্নত শ্রেণী, বাচ্চা একটা ছেলে, তাকে যদি আমরা ব্যাকরণের সূত্র বলি সে কি বুঝতে পারবে? কথা যদি বলি যে তুমি ব্যাকরণের যে সূত্র আছে সেই সূত্রর অনুসারে কথা বলো, ঠিক আছে, কথা বলো, সে বলতে পারবে? কখনোই পারবে না। তাহলে তার জন্য কি না যে উন্নত শ্রেণী, বড় ক্লাস, উঁচু ক্লাস, হাই ক্লাস, এদের জন্য কিন্তু এটি ঠিক আছে। ঠিক আছে, এখানে শিশু ও কিশোরদের জন্য ঠিক আছে, ওটা যেমন তেমন করে কথা বলবে, বাস এটাই ওদের জন্য উপযোগী আছে। কিশোর মানে 10-11 বছর পর্যন্ত, ছোট বাচ্চাদের থেকে 10-11 বছর পর্যন্ত তাদের ঠিক আছে। ঠিক আছে, আর 11 বছরের উপর থেকে এই যে ব্যাকরণের যে নিয়ম রুল আছে সেটা কিন্তু তাদের জন্য ঠিক আছে। নেক্সট রয়েছে অধিক সময় সাপেক্ষ। এখানে কি হয় অধিক সময় সাপেক্ষ মানে বেশিক্ষণ সময় ধরে এটা আমরা অর্জন করতে পারি। ঠিক আছে, এখানে কি হয় অপেক্ষাকৃত কম সময়ের প্রয়োজন। এখানে যে নিয়ম আছে সেই নিয়মের সাথে সাথে আমরা ফলো করলে কম এখানে কিন্তু প্রয়োজন। এখানে আছে সূত্র বা সিদ্ধান্ত সমূহ অন্তঃসরণ সংজ্ঞাত হয়। ঠিক আছে, সূত্র সিদ্ধান্ত সমূহ এগুলো খুব কম হয়। এখানে কিন্তু ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করে তোলে, ব্যাকরণীয় যে পাঠ সেটাকে কি করে না আকর্ষণ করে তোলে, এবং ব্যাকরণটিতে বিশেষ আবিষ্কারের উপযোগী দেখা যায়। এখানে কি বলছে না নিয়মাবলীর বাইরে থেকে প্রযুক্ত হয় এবং ব্যাকরণ পাঠকে নিষ্প্রাণ করে দেয়। ব্যাকরণ কি করে না ব্যাকরণ তাহলে পাঠকে কি করে দেয় নিষ্প্রাণ করে দেয়, মানে তার যে একটা রস থাকে তাকে নিরস করে ফেলে। ঠিক আছে, আনন্দহীন করে তোলে, তার মধ্যে পড়ার কোনো ইন্টারেস্ট থাকে না, শুধু ব্যাকরণ গ্রামার এইভাবে অর্জিত জ্ঞানকে কাজে লাগানো যায়। যেটা অর্জিত জ্ঞান আমরা করে থাকি সেটাকে আমরা কাজে লাগাতে পারি। এখানে কি আছে ব্যাকরণ গঠিত বিষয় আবিষ্কারের উপযোগী হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা বুঝে গেলেন। তাহলে এখন আমরা দেখব এখানে এমসিকিউগুলো দেখব। ঠিক আছে, যারা কোর্স নিতে চান সমস্ত যতক্ষণ না এক্সাম হচ্ছে, ঠিক আছে, একটা জিনিস আমি ভালো করে বলে দিচ্ছি। ঠিক আছে, যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত কি হব আমি তোমাদের সাথে থাকব। ঠিক আছে, তোমাদের সাথে থাকব, যে পেডটা দিবে সেটি আমি 1 বছর মানে আজকে যদি পেড করেছেন, ঠিক আছে, তাহলে আজকে কত তারিখ হচ্ছে 17/8/2024। আপনার এই যে পেডটার ভ্যালু থাকবে 17/8/2025 পর্যন্ত। 1 সাল পর্যন্ত যদি এক্সাম না হয়, তারপরে যদি এক্সাম হয় তাহলে তার জন্য 50% ডিসকাউন্টে যারা জুড়েছে তাদেরকে আমি জুড়ব ক্লাসের মধ্যে। ঠিক আছে, নতুন যারা জুড়বে তারপর তাদেরকে কিন্তু ফুল পয়সা লাগবে, ফুল টাকাটা লাগবে। ঠিক আছে, আর যদি 2024-এর মধ্যে এক্সাম হয়ে যায় তাহলে খুব ভালো। ঠিক আছে, তাহলে খুব ভালো। যদি বাই চান্স কোনো কিছুর কারণে ডিলে হয়ে যায় এক্সামটা, তাহলে কিন্তু আমি 17/8/2025 পর্যন্ত যারা আজকে যুক্ত হবেন তাদের জন্য 1 সালের ভ্যালিডিটি এই কোর্সটাতে থাকবে। ঠিক আছে, অতদিন পর্যন্ত আমি
তোমাদেরকে যদি কোর্স খতম হয়ে যায় কিছু না কিছু প্রোভাইড করতে থাকবো এবং তার সাথে সাথে কি হবে না এমসিকিউ কন্টেন্ট এসব ভিডিও যারা যুক্ত আছে তাদের জন্য চ্যানেলে যারা যুক্ত আছে মানে পেডে তাদের জন্য আমি দিতে থাকবো। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। কারো কিছু কোশ্চেন থাকলে যে নাম্বার দিয়েছি সেখানে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। ফার্স্ট কোশ্চেন রয়েছে কি, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে না ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হলো। তাহলে ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্যটা কি? ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট প্রশ্ন রয়েছে। তাহলে ব্যাকরণের নিয়মিত সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করানো, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো, বিভিন্ন সূত্র মুখস্থ করানো, ব্যাকরণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু খ নম্বর হয়ে যাবে তার সঠিক উত্তর। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো আমাদের এটি একটি কর্তব্য। ঠিক আছে, নেক্সট দ্বিতীয় নম্বর কোশ্চেন কি বলছে, ব্যাকরণ শেখবার শ্রেষ্ঠ পদ্ধতি কি? তো ব্যাকরণ শেখবার শ্রেষ্ঠ পদ্ধতি যদি আমরা দেখি তাহলে কি সূত্র পদ্ধতি, আলোচনা পদ্ধতি, অবরোহী পদ্ধতি না অবরোহী পদ্ধতি? তাহলে এটি অবরোহী পদ্ধতিটা হবে সবথেকে বেস্ট। আরোহী পদ্ধতিতে কি হয় দেখো, প্রথমে উদাহরণ দেওয়া হয়, প্রথমে সূত্র দেওয়া হয়, কোনো উদাহরণ দেওয়া হয় না, সূত্রগুলি আলোচনা করা হয়। তাহলে তিন নম্বরে সঠিক উত্তর কী হবে না প্রথমে উদাহরণ দেওয়া হয়। অবরোহীতে কি হয় না উপর থেকে নিচে আসে, তার জন্য প্রথমে উদাহরণ দেওয়া হয়। উদাহরণটা তো আমরা কি করি লাস্টের সময় দিই, তাহলে সেটা কি হচ্ছে উঁচু, তাহলে উঁচু থেকে কি হয় নিচুর দিকে আসে, উঁচু থেকে নিচুর দিকে আসে। ঠিক আছে, নেক্সট রয়েছে 4 নম্বর, আরোহী পদ্ধতি ছাত্রদের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে ছাত্রদের কাছে আরোহী যে পদ্ধতিটা সেটা গ্রহণযোগ্য নয় কেন সেটা দেখব। এটি ব্যাকরণের বিভিন্ন সূত্রের দ্বারা ভারাক্রান্ত, এটি ব্যাকরণ পঠন পাঠনকে আকর্ষণ করে না, এটি উদাহরণের প্রয়োগকে অধিক গুরুত্ব দেয়, এটি বিশেষ জটিলতার পূর্ণ। ঠিক আছে, তাহলে এটি সঠিক উত্তর হয়ে যাবে না এটি একটি ব্যাকরণের বিভিন্ন সূত্রের দ্বারা ভারাক্রান্ত আমরা বলতে পারি। ঠিক আছে, অত ভার যদি আমরা দিয়ে দিই এটা নাই এটা, এটা নাই সেটা, তাহলে কি হবে সেটি সঠিকভাবে বাচ্চারা গ্রহণই করতে পারবে না, সেই জন্য। ঠিক আছে, তাহলে আমরা 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে 5 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। এখানেই FCA প্রযুক্তি বলতে কি বোঝায়? ঠিক আছে, তাহলে এটার যে সঠিক উত্তর সেটি আমি বলে দিচ্ছি। সঠিক উত্তর হবে এর খ। ঠিক আছে, খ কি বলছে না ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, এটি হবে তার সঠিক উত্তর FCA। ঠিক আছে, পরে নেক্সট কি রয়েছে না FCA এর পিছনে যে তথ্যটি কাজ করছে সেটি কি? ঠিক আছে, তো 6 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে কি হবে, অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে এটি উপকৃষ্ট পদ্ধতি। খ নম্বর বলছে অধিক নিয়মিনীতির গুরুত্ব আরোপ, বেশি মাত্রায় ব্যাকরণ নির্ভর নয়। তাহলে সঠিক উত্তর 6 নম্বরের হয়ে যাবে ক, অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে এটি উপকৃষ্ট পদ্ধতি আমরা বলতে পারি।
তারপর আমরা দেখব তাহলে 6 নম্বরের সঠিক উত্তর কী হবে না, 6 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে ক। ঠিক আছে, নেক্সট রয়েছে আরোহী পদ্ধতিতে ব্যাকরণ পাঠ। তবে ব্যাকরণ পাঠটা কি হয় না স্মরণের উপর নির্ভরশীল, ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে, ব্যাকরণ পাঠকে আনন্দহীন করে, উপরের সবগুলি। ঠিক আছে, তাহলে 7 নম্বরে হবে এগুলো কি হয় স্মরণের উপর নির্ভর মানে মুখস্থ খেয়াল রাখতে হবে, ভাষা ব্যাকরণকে অনুসরণ করে, ঠিক আছে, ব্যাকরণ পাঠকে আনন্দহীন করে, ঠিক লাগে না, তাহলে এটি সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি ঠিক। 8 নম্বর কি বলছে আরোহী পদ্ধতিতে কি হয় বিশেষ থেকে সাধারণের দিকে, সাধারণ থেকে বিশেষের দিকে, কেবল সাধারণকে কেবল বিশেষ বিষয় থেকে বা বিশেষ থেকে। ঠিক আছে, তাহলে 8এর উত্তর হয়ে যাবে না আরোহী পদ্ধতিটা হচ্ছে বিশেষ থেকে সাধারণের দিকে যায়, মানে উঁচুর থেকে নিচের দিকে যায়। ঠিক আছে, আগে বড় তারপরে ছোটোর দিকে যায় 1 এভাবে। নেক্সট কোশ্চেন বিশ্লেষণ পদ্ধতিতে কি হয় না বিশ্লেষণ পদ্ধতিতে সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা, সূত্রগুলিকে মুখস্থ করানো, উদাহরণগুলিকে মুখস্থ করানো, সূত্র ও উদাহরণগুলিকে মুখস্থ করানো। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দেখি এই মুখস্থ হবে না হবে না হবে না, এই মুখস্থর জন্য 3টি অপশানই হচ্ছে গলত, একটি অপশান বাঁচছে, সে অপশানটা হবে রাইট উত্তর। ঠিক হবে ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন যদি ক্লাস ভালো লাগছে তাহলে লাইক এবং কমেন্ট জরুর করবে। ঠিক আছে, অনলাইন এই জন্যে আসতে পারি না, নেটওয়ার্কের খুব প্রবলেম থাকে। ঠিক আছে, সেই জন্য অনলাইন আসতে পারি না, না হলে অনলাইন আসলেও হবে, কিন্তু সময় খুব আমার হাতে মানে পাই না আমি, সেই জন্য, আর নেটওয়ার্কের খুব প্রবলেম, বাহারে গিয়ে হয়তো ভিডিও করতে হবে, তো সেটা পসিবল হয় না, সেই জন্য আমি ইউটিউবের সাহায্যে সেটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা 10 নম্বর কোশ্চেনটা দেখব। সবাই একবার লাইক করে দাও প্লিজ, যারা যারা ভিডিও দেখছো। ঠিক আছে, ফ্রিতে দেখছো কিন্তু লাইক তো দিয়ে দাও। 10 নম্বর অনেক সময় লাগে একটা ভিডিও করতে। ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি? ঠিক আছে, তাহলে 10 নম্বরের উত্তর আমরা দেখব না উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন প্রয়োগ করা, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, সূত্রগুলি মুখস্থ করা, ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা। তাহলে 10-10-এর উত্তর হয়ে যাবে কিন্তু উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা। এটাই বাচ্চাদের পক্ষে সবথেকে বা স্টুডেন্টদের পক্ষে সবথেকে বড় একটা বিষয়, যে ওরা প্রয়োগ করছে, সেটি একটা বড় ব্যাপার। ঠিক আছে, পাঠ্যক্রম ছেড়ে দাও, সূত্র মুখস্থ হবে না। ঠিক আছে, ব্যাকরণের ব্যবহার হবে না, এই জন্য এটি হবে প্রয়োগ, অনুধাবন ও প্রয়োগ, এটার জন্য রাইট উত্তর হবে সেটা। ঠিক আছে, কিছু কিছু দেখো এগুলোর মধ্যে কিছু কিছু জিনিস আছে ট্যাগ ওয়ার্ড, যেটাকে আমরা বলবো, সেই ট্যাগ ওয়ার্ডের সাহায্যে আমরা অনেক উত্তর কিন্তু সঠিক করতে পারবো। ঠিক আছে, ট্যাগ ওয়ার্ডের সাহায্যে অনেক উত্তর আমরা সঠিক করতে পারবো। 11 নম্বর কি বলছে কোশ্চেনটা একবার দেখি আমরা, কি বলছে না ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে? ঠিক আছে, নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ, ব্যাকরণের সূত্রগুলি শেখানো, সূত্রস্থ উদাহরণ অধিগত করানো, ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া। তাহলে এই সঠিক উত্তর হয়ে যাবে নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষার প্রয়োগ করতে হবে। তাহলেই আমরা এখানে ব্যাকরণের সূত্র হবে না, মুখস্থও হবে না, এসবগুলো হবে না, এর সূত্রগুলি বুঝিয়ে দেওয়া এটাও হবে না। ঠিক আছে,
ভাষা প্রয়োগ করতে হবে আমাদেরকে, তাহলে জলদি করে আমরা সেটা জানতে পারবো বা শিখতে পারবো। নেক্সট রয়েছে, কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন? যদি আপনার ক্লাসে কোনো শিক্ষার্থী বানান ভুল করছে বারবার, তাহলে আপনার কি কর্তব্য, সেই ক্লাসের মধ্যে আপনি কি করবেন? ঠিক আছে, বকাবকি করবেন। যদি বকাবকি করবেন তাহলে আপনাকে শিক্ষকতা থেকে বের করে দেওয়া হবে। আপনাকে তো তাহলে বকাবকি করার জন্য সরকার এত টাকা মাইনে দেয়নি, দিচ্ছে কি? দেয়নি। তাহলে বকাবকি করার জন্য আপনার এটা হবে ক্যান্সেল। ভুল বানান কেটে ঠিক বানান লিখবে। ভুল বানানটা কেটে কি আপনি ঠিক বানান লিখবেন? ঠিক আছে, ভুল বানান করছে সেটাকে আপনি ঠিক করে দেবেন লিখে? না, ঠিক করা যাবে না। বানানের কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন। দেখা যাক, একেবারে এড়িয়ে যাওয়া, আপনাকে সরকার এড়িয়ে যাওয়ার জন্য পয়সা দেয়নি, ঠিক আছে, হবে না। ভুল বানানটা কেটেও দেওয়া যাবে না। একটি মাত্র অপশান বাঁচছে, সেই অপশানটা হচ্ছে গ, সেটি হবে তার সঠিক উত্তর। কেন না, যেখানে ভুল হচ্ছে সেটি তাকে বুঝাও, ঠিক আছে, সেটি তাকে বুঝাও যে সে কি ভুল করছে, তাকে সেটি বুঝিয়ে দাও ভালোভাবে, তাহলে সে আর কখনো ভুল করবে না। নেক্সট রয়েছে, ভাষার উদ্দেশ্য হলো, ভাষার উদ্দেশ্যটা কি? ঠিক আছে, সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করা। বাহ, সাহিত্যের সৌন্দর্যকে ভাষা কি নষ্ট করে দেয়? একদম না। শিক্ষার্থীদের সাহিত্য পাঠের নিরুৎসাহ করা। শিক্ষার্থীরা যারা পাঠ করছে তাদের সাহিত্যের মধ্যে কি নিরুৎসাহ, মানে তাদের যে উৎসাহ সেটাকে কি ভেঙে দেয়? সেটা কি ভেঙে দেয় সাহিত্যের মধ্যে? 13 নম্বর, না সেটা ভাঙে না। সাহিত্য পাঠের পথকে সুগম করে। দেখা যাক, শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া। গলত, শুধু ব্যাকরণ শিক্ষা দেবেন কেন? তাহলে সঠিক উত্তর কী হবে? না, সাহিত্য পাঠের যে পথটা সেটাকে কী করে দেয়? ভালো করে দেয়, সুগম করে দেয়। তার জন্য এর সঠিক উত্তর হয়ে যাবে গ। এর সঠিক উত্তর কী হবে? না গ হবে। এখানে আমরা দেখব একটি কোশ্চেন দেখব, এখানে 14 নম্বর, ঠিক আছে, 14 নম্বর কোশ্চেন কি বলছে? না 14 নম্বর কোশ্চেন বলছে, ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। কথাটি বক্তা কে? ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দেখি, ল্যাঙ্গুয়েজ ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ম্যানস অফ হিউম্যান ইন্টারকোর্সেস, কথাটি কে বলেছেন? লেনিন, মার্কস, স্টালিন, চমস্কি। তাহলে 14 নম্বর, না 14 নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে লেনিন। ঠিক আছে, ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কি হয়? ভাষা ব্যবহার করতে পারে, ভালোভাবে গান গাইতে পারে, গদ্য ও কবিতা রসাস্বাদন করতে পারে, ভালোভাবে আবৃত্তি করতে পারে। 15 নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে, তারা ভাষার ব্যবহারটা খুব ভালোভাবে করতে পারে, নাকি গান গাইতে পারে, নাকি রস আস্বাদন করতে পারে, নাকি আবৃত্তি করতে পারে। এগুলো হবে না। ঠিক আছে, সে কী করে না, ব্যবহার, ভাষার যে ব্যবহার সেটি ভালোভাবে করতে পারে। ঠিক আছে, নেক্সট রয়েছে, ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে। তাহলে এখানে আমরা দেখব যে ব্যাকরণ শিক্ষা বলতে ছাত্ররা সঠিকভাবে কি করে। ঠিক আছে, ব্যাকরণের জটিল নিয়মগুলি বুঝতে পারে, সঠিক বানান শিখতে পারে, উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে, উপরের সবগুলি আয়ত্ত হয়। তাহলে এখানে 16 নম্বর, তাহলে 16 নম্বর কী হয় না, ব্যাকরণ
সঠিকভাবে কী করে না নিয়মগুলি তারা বুঝতে পারে, সঠিক বানান শিখতে পারে, ভাষার ব্যবহারটা শিখতে পারে। তাহলে এগুলো প্রায় তিনটাই কি আসছে না সঠিক হচ্ছে। তাহলে এর ঘ নাম্বারটা হবে সঠিক উত্তর। কি হবে না ঘ নাম্বারটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, আমরা 17 নম্বর কোশ্চেনটা কে পোস্টমর্টম করব। ঠিক আছে, হ্যাঁ, ব্যাকরণ শিক্ষার সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি বৈশিষ্ট্য কি? ঠিক আছে, তার বৈশিষ্ট্য কি? 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে আমরা দেখব সূত্রগুলি মুখস্থ করা, সূত্রগুলিকে ব্যাখ্যা করা, আগে সূত্র ব্যাখ্যা করে পরে উদাহরণ দেওয়া, সূত্র ও উদাহরণ মুখস্থ করানো। তাহলে ব্যাকরণ শিক্ষার সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি, সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য যদি আমাদেরকে বলে তাহলে সেটাই বলে যে সেটি হচ্ছে না তাদেরকে মুখস্থ করানো। ঠিক আছে, 17 নম্বর ক হয়ে যাবে তার সঠিক উত্তর। 18 নম্বর কোশ্চেনটা আমরা দেখব অবরোহী পদ্ধতি বৈশিষ্ট্য হলো আগে সূত্র পরে উদাহরণ, আগে উদাহরণ পরে সূত্র, শুধু নিয়মগুলি জানানো হয় অথবা শুধু উদাহরণগুলি জানানো হয়। তাহলে 18 নম্বর হবে আগে সূত্র পরে উদাহরণ অবরোহীতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে 19। কোশ্চেন অনেকগুলো আছে, ভিডিওটা লম্বা হবে, ভিডিও ছেড়ে কেউ যাবে না, পুরো দেখে নাও। ঠিক আছে, অবরোহী পদ্ধতি তরুণ শিক্ষার্থীদের পক্ষে উপযুক্ত নয়, কারণটা কি? তরুণ মানে ছোট, ছোট বাচ্চাদের পক্ষে কেন ভালো নয়? ঠিক আছে, এটি বেশি বিজ্ঞান নির্ভর, এতে উদাহরণের প্রয়োগ বেশি, এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে, এটি মনোবিজ্ঞান নির্ভর। 19 নম্বর, 19-এর সঠিক উত্তর হয়ে যাবে না এটি বিশেষ করে স্মৃতিশক্তির উপর নির্ভর করে, এই জন্য বিশেষ করে এটি একটু উপযুক্ত নয়, কেননা স্মৃতিশক্তি বাচ্চাদের তখন অনেক কম থাকে। আরোহী পদ্ধতিতে কি হয়? প্রথমে উদাহরণ দেওয়া হয়, প্রথমে সূত্র বলা হয়, কোনো উদাহরণ দেওয়া হয় না, শুধু সূত্র আলোচিত হয়। 20 নম্বর, 20 সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রথমে উদাহরণ দেওয়া হয়। ঠিক আছে, আরোহী পদ্ধতিতে মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি, কারণ কি হয়? এটি অজানা থেকে জানা হয়, এটি বিমূর্ত থেকে মূর্তের দিকে যাওয়া যায়, এটি জানা থেকে অজানা যায়, বিশেষ থেকে সাধারণের দিকে যায়। তাহলে 21 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে এটি জানা থেকে অজানার দিকে যায়। 22 নম্বর কোশ্চেন রয়েছে আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য হলো কি? ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে, ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, শিশু কিশোরের পক্ষে উপযোগী, ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করে। 22-এর সঠিক উত্তর হয়ে যাবে ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে। আমি যে 8টা উদাহরণ দিলি তোমাদেরকে দিয়েছি, ঠিক আছে, সেটির অনুসারেই কোন পদ্ধতি তর্ক বিজ্ঞানের ডিডাকটিভ লজিক অনুসারে পরিকল্পিত? ডিডাকটিভ অ্যাপ্রোচ, ইনডিডাকটিভ অ্যাপ্রোচ, অ্যানালাইটিক অ্যাপ্রোচ, ল্যাঙ্গুয়েজের ইউজ অ্যাপ্রোচ। তাহলে 23-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডিডাকটিভ অ্যাপ্রোচ। নেক্সট কোশ্চেন আমরা দেখব 24 নম্বর। 24 কোশ্চেন কি বলছে? আনলাইকড মেথড বা বিশ্লেষণ পদ্ধতির বৈশিষ্ট্য কি? সূত্রগুলিকে মুখস্থ করানো, সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করানো, শুধু উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো,
প্রথমে উদাহরণ পরে সূত্র প্রয়োগ করে বোঝানো। 24 নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে নিয়মগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা। নেক্সট রয়েছে প্রশ্ন, রামমোহনের লেখা বাংলা ব্যাকরণের প্রকাশন কালটা কত? এ ধরনের প্রশ্ন একটা দুটো থাকতে পারে, ঠিক আছে। 25 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে 1820, 1833, 1830, 1837। তো সঠিক উত্তর হয়ে যাবে 1833 সালে। 26 নম্বর কোশ্চেন দেখব আমরা, কি বলছে, রাজেন্দ্রলাল মিত্র লিখিত বাংলা ব্যাকরণের নাম কি? ব্যাকরণ চর্চা, ব্যাকরণ প্রবেশ, ব্যাকরণ পরিচয়, ব্যাকরণ সোপান। 26 সঠিক উত্তর হয়ে যাবে না ব্যাকরণ প্রবেশ। দেখব আমরা 27 নম্বর প্রশ্ন, গ্রামার ইজ দি প্র্যাকটিক্যাল অ্যানালাইজ অফ এ ল্যাঙ্গুয়েজ ইটস অ্যানাটমি। কথাটি কে বলেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এরিক পার্টেজ, এইচ সুইট और मोहम्मद শহীদুল্লাহ। 27 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে গ, এইচ সুইট। 28 নম্বর প্রশ্ন রয়েছে, 28 নম্বর প্রশ্ন কি রয়েছে? প্রশ্ন দেখব, শিক্ষার্থীর বাচিক ধারণকে সুস্পষ্ট করা যায় ব্যাকরণ জ্ঞানের প্রয়োজন, ছন্দ জানার প্রয়োজন, ভাষা জ্ঞানের প্রয়োজন, শব্দ ভাণ্ডার বৃদ্ধির প্রয়োজন। তাহলে 28 সঠিক উত্তর হয়ে যাবে না ভাষা জ্ঞানের প্রয়োজন, ঠিক আছে। নেক্সট রয়েছে, ভাষা শিক্ষার সহায়ক হিসেবে ব্যাকরণের ভূমিকাটা কি? শিক্ষার্থীরা ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে পারবে, শিক্ষার্থীরা ভাষাকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারবে, বানান ভুলের হাত থেকে রক্ষা পেতে পারবে, উপরের বা সবগুলি প্রযোজ্য। তাহলে 29 সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি প্রযোজ্য। সবগুলি আমরা সঠিক উত্তর দেখলাম। 30 নম্বর, বাংলা পাঠ্যপুস্তকের ব্যাকরণ অংশ শিক্ষক কখন পড়াবেন? ব্যাকরণের ক্লাসে, পাঠ্য বিষয় পড়ানোর সময়ে, পাঠ্য বিষয়ের ব্যাকরণ জানার দরকার নেই, উপরের কোনোটিই নয়। 30 সঠিক উত্তর হয়ে যাবে উপরের কোনোটিই নয়, ঠিক আছে। পরে নেক্সট কোশ্চেন, যথাযথ ব্যাকরণ শিক্ষার প্রয়োজন ঠিকভাবে বলতে পারার জন্য, ঠিকভাবে লিখতে পারার জন্য, ঠিকভাবে পড়তে পারার জন্য, উপরোক্ত সবগুলির জন্য। 31 নম্বর কোশ্চেন, তাহলে বলতে পারা, লিখতেও পারা, পড়তেও পারা, তাহলে তো বুঝেই যাচ্ছে অপশানটা ঘ নম্বর হবে সঠিক উত্তর। কোনো ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে কি জানার প্রয়োজন? এই ভাষার শব্দভাণ্ডার, ওই ভাষার অভিধান, ওই ভাষার নানান বই, ওই ভাষার ব্যাকরণ। 32, তাহলে যে ভাষায় আমরা কথা বলতে শুদ্ধভাবে যদি আমরা বলতে চাই তাহলে আমাদেরকে কি হবে, ওই ভাষার ব্যাকরণকে আমাদের শিখতে হবে, ঠিক আছে। আমরা ইংরেজিতেও কথা বলতে পারি, কিন্তু সঠিকভাবে যদি ব্যাকরণ ওর না পারি তাহলে ওই যেমন তেমন কথা বলা হবে। অন্য ভাষাও আছে, যেমন তেমন কথা বলা হবে, কিন্তু ব্যাকরণের অনুসারে যতক্ষণ না আমরা বলতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু তার শুদ্ধভাবে প্রয়োগটা হচ্ছে না।
33 নম্বর কোশ্চেনকে আমরা দেখব। রবীন্দ্রনাথের বাংলা শব্দের উপর বইটির নাম কি ছিল? বাংলা শব্দ স্তত, বাংলা শব্দকথা, বাংলা শব্দ প্রসঙ্গ, বাংলা শব্দর বিজ্ঞান। 33 সঠিক উত্তর হয়ে যাবে বাংলা শব্দ তত্ত্ব। সর্বপ্রথম পর্তুগিজ মানে পর্তুগালের, ঠিক আছে, ভাষার বাংলা ব্যাকরণ কে লিখেন? নাথালিয়েন ভ্যাসি হ্যালডে। মনোয়েল দা আশু সু স্পাস সুম্পাস সুম স্মাম সাম। খুব ক্রিটিক্যাল স্পেলিং দেওয়া আছে। উইলিয়াম কেরি ফেরিলক্স কেরি। 34 নম্বরে সঠিক হতে যাবে খ এটা। এমোয়েল দা আস সু সাম। দুটো প্রশ্ন লাস্ট রয়েছে। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চ্যানেল লাইকও করে দেবেন, ঠিক আছে। যারা পেডের মধ্যে আসতে চায় তারা সমস্ত এই যে গ্রামারগুলো হচ্ছে, ঠিক আছে, এর যে পদ্ধতি আমরা দেখলাম, এর কিন্তু 5 या 6টি পেজ হবে যার ডিটেলস দেওয়া আছে। সেটি কিন্তু শুধুমাত্র যারা পেড দিয়েছে তারাই কিন্তু সেই পিডিএফগুলো পাবে, ঠিক আছে, তারাই কিন্তু সেই পিডিএফগুলো পাবে। পেড না দিলে কিন্তু পিডিএফ দেওয়া হবে না। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরকে জয়েনিং করতে হবে। তো সুকুমার সেন রচিত বাংলা ব্যাকরণ বইটি কি নাম? ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিহাস, বাংলা ভাষা পরিক্রমা। 35 নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে ভাষার ইতিবৃত্ত। বাংলা ভাষার একটি ব্যাকরণ প্রয়োজন, এটি কে আগে উপলব্ধি করেছেন? তাহলে 36 নম্বরে সঠিক উত্তর কী হবে? এদেশের মনীষীরা, অন্য দেশের মনীষীরা, এদেশের আগত বিদেশিরা, এ দেশের ভাষা তথ্যবিদরা। তাহলে 36-এর সঠিক উত্তর হয়ে যাবে এদেশে আগত বিদেশিরা এই কি করেছে না বাংলা ভাষার বইটি ব্যাকরণ প্রযোজ্য এটি কে উপলব্ধি করিয়েছেন। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব এবং তার সাথে লাইক এবং কমেন্ট করবে সবাই, ঠিক আছে, কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছো, ঠিক আছে। যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে তাহলে এই নাম্বারে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঠিক আছে, 9199154669, ঠিক আছে। ভিডিওতে এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি যে ভিডিওর শুরুতে বলেছি যে 8 বছর পর কিন্তু টেট পরীক্ষা আসছে, আর বারবার আসবে না, ঠিক আছে। তাহলে এটি সবাই একটু গুরুত্বপূর্ণ সহকারে সেটিকে করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একে অপরের সহযোগিতা করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।